হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তা মহা ধামাকা লেগে গেছে ওয়াইটির মধ্যে, মহা ধামাকা। বাবারে বাবা, কি যে ধামাকা! ডেবরির মুখের দিকে তাকানো যাচ্ছে না। ডেবরি তো মানে উশৃঙ্খল, কাপড় তুলে মনে হয় নাচছে। কিরে ডেবরি, কাপড় তুলে মনে হয় নাচছিস। এখন তোমরা বলবে কিসের জন্য, কি কারণ, সবই বলছি। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তা বন্ধুরা, ম্যান্ডি আজকে ভিডিও ছেড়েছে। এই ম্যান্ডির ভিডিও ছাড়াতে খুব ম্যান্ডির উপর এত দরদ উৎকাইয়া করতেছে ডেবরির, আরও লাভ 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 আরও কিছু ক্রিয়েটারের আছে, ঠিক আছে? মন্দিরের উপর একেবারে এত দরদ কিরে ডেবরি মুখী, খুব দরদ উতলাই পড়তেছে তোর না? যখন এই মন্দিরা যখন লাইভে মদ খেয়ে ড্রিঙ্ক করে যা তা করেছিল, তখন তুই মন্দিরাকে কি কি বলেছিস? তোর মনে আছে? তোর মনে আছে আজকে মন্দিরের উপর এত দরদ উতলে পড়ছে? আচ্ছা যাই হোক, তোর কথায় ছাড়ি, এখন আসি মুদ্রা কথায়। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, আজকে ম্যান্ডির কথায় আসি। কোনোদিনও আমি মেন্ডিকে সাপোর্ট করিনি, কোনো দিনও নয়, কোনো দিনের তরেও নয় মেন্ডিকে আমি সাপোর্ট করেছি, ঠিক আছে? কোনো দিনও নয়, আজও করবো না, ঠিক আছে? যেই জায়গায় ঠিক সেই জায়গায় আমরা সাপোর্ট করি, যেই জায়গায় ঠিক নয় সেই জায়গায় আমরা সাপোর্ট করি না, যেই হোক, ঠিক আছে? এখন তোমরা বলবা যে মন্দিরা এখন এত অসহায়। না, মন্দিরা একদমই অসহায় নয়, ঠিক আছে? মন্দিরা একদমই অসহায় নয়। আবার নাটক, আবার চাইছে কন্ট্রোভার্সি, ঠিক আছে? মন্দিরা আবার চাইছে কন্ট্রোভার্সি, যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। মন্দিরা কি ঠিক বলিনি? অবশ্যই ঠিক বলেছি। তা তুমি কি বললে মন্দিরা রানী? তুমি বললে যে আমি এখন আমাকে নোংরা মনে হচ্ছে, যখন আমার ঘরের থেকে ফার্নিচারগুলো বের করে দিল, যখন আমি কাঁদছিলাম, যখন আমি অসহায় পড়েছিলাম, তখন আমাকে নোংরা মনে হয়নি? না, তখন সুতপা নোংরা মনে হয়নি। কারণ সুতপা তুমি যখন অসহায় ছিলে, যখন তুমি মানে দুঃখে ছিলে, তখন সুতপা তোমার পাশে দাঁড়িয়েছে। এটা তোমার তখনকার অসহায় মনে হয়েছিল, ঠিক আছে? তুমি যখন অসহায় হয়েছিলে, তখন সুতপা তোমার পাশে দাঁড়িয়েছে। একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, যখন কেউ বিপদে পড়ে, বিপদের পাশে যখন যে দাঁড়ায়, সেই হলো ছাত্রী মানুষ, সেই হলো সঠিক মানুষ, সেই হলো সত্যিকারের ভালোবাসার মানুষ, ঠিক আছে? সেই কাজটা করেছিল কিন্তু সুতপা, ঠিক আছে? মন্দিরা, আজকে তুমি একেবারে খুব মানে পাবলিকদের কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মন ভুলাইয়া, মানে এত 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 মিঠাই কথা কইতেছো যে কন্ট্রোভার্সি কতগুলো ক্রিয়েটার একেবারে বলে জল হয়ে যাচ্ছে, তাই না? তোমার এরকম মিঠানি কথাই দেখি তো আমি তোমার কথাগুলো। তুমি একেবারে মনে হয় তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো না। তোমার ভাবসাব ভঙ্গিমাগুলো এরকম, তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কিন্তু তোমার ভিতরেটা খুব, কি আর বলবো, ঠিক আছে? তাই আরও তো ব্লগার আছে, আরও অনেক বড় বড় ব্লগার আছে, তারা কিন্তু তোমাদের মতো এরকম নাটক করছে না, ঠিক আছে? এই যে নাটক, তোমরা যখন ভিউজটা কম হয় তখনই তোমরা নাটকটা শুরু করে দাও, ঠিক আছে? হ্যাঁ, তা তুমি বলছো যে এখন আমাকে খারাপ মনে হয়, এখন আমাকে নোংরা মনে হয়। হ্যাঁ, এখন তোমাকে নোংরা মনে হয়, কারণ নোংরামি কাজ করছো, ওই জন্য তোমাকে নোংরামি মনে হচ্ছে, ঠিক আছে? আর তুমি যা করছো ঠিক করছো না, ঠিক আছে? এখন তুমি সুতপাকে তুমি কি মানে একা দোষের ভাগই ফেলছো। এখন কথাটা হলো বন্ধুরা, যখন তুমি এতটা অসহায় ছিলে, তুমি যখন স্বামীকে, এখন নাটক হোক, রিয়েল হোক, যেটাই হোক, হয়েছে তো সোশ্যাল মিডিয়াতে তোমরা এনেছে তো, তাই না? যাই হোক, তোমরা যেহেতু যখন তোমার পাশে কেউ ছিল না, তোমার মাও ছিল না, বাবাও ছিল না, তোমার হাজবেন্ড ছিল না, তখন কিন্তু সুতপা কিন্তু নিজের বাড়ি থেকে এসে তোমার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু, ঠিক আছে? এখন তোমার ভাবভঙ্গি তোমার সব অন্যরকম হয়ে গেছে, ওই জন্য সুতপা তোমাকে এখন ভালো লাগছে না। তোমাকে ভালো লাগছে না তো, সত্যি কথা বলতে কি, আমারও তোমাকে কোনোদিন ভালো লাগেনি। তোমার ভাবভঙ্গিমাগুলো, তোমার ন্যাকামোগুলো আমার একদমই পছন্দ না, ঠিক আছে? তুমি অতিরিক্ত ন্যাকামি করো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো, কিন্তু তুমি প্রচুর পরিমাণে ন্যাকামি করো। আচ্ছা যাই হোক, মেন্ডির কথা থাক, এখন আসি ঢেবরির কথা। ঢেবরি খুব মানে মনে হয় কাপড়টা উঁচা করে নাচবি, তাই না? এত দুঃখিত তুই ম্যান্ডির উপর, এত দুঃখিত, মানে তুই কথাই বলতে পারতিস না, এত দুঃখিত তুই। হ্যাঁ, লজ্জা করে না? কেমন তুই ঢেবরি বুড়ি রে, হ্যাঁ? কিছুদিন আগে যখন ম্যান্ডি মদ খেয়ে যখন লাইভে এসে এত রঙ্গলীলা করেছিল, তখন তুই কি বলেছিস? কথাটা মনে আছে ঢেবরি? কথাটা মনে আছে না মনে নেই? এখন যেই মন্দিরা সুকে নিয়ে এক দুটো বাজে কথা বললো, সেই এখন তোর খুব একেবারে নাচছিস। কতগুলো ক্রিয়েটার আছে খুব নাচছে, মন্দিরের উপর দরদ এত উতলে উঠছে, কিন্তু তোমরা না কেউ বুঝতে পারছো না। এই মহিলাটা, মন্দিরের কথা বলছি, এই মহিলাটা না খুব ন্যাকা, ঠিক আছে? ন্যাকা ষষ্ঠী, মনে হয় কিছু জানে না, কিন্তু সব কিছু এরা জেনে বুঝে সব কিছু এরা নাটক করে এরা সব ভিউয়ার্সদের বোকা বানাতে চায়, ঠিক আছে? তাহলে আজকে কথাটা হলো যে কিছু মানে এই কিছুদিন পরেই আবার দেখবা আবার ঠিক হয়ে গেছে। এরা এরকমই, এদের কথা ধরে লাভ নেই। আর এদের কথা ধরে, এই মন্দিরের কথা ধরে সুতপাকে ভুল বুঝবে, আমার মনে হয় এটা ভুল করছে, ঠিক আছে? এটা মনে হয় আমার ভুল করছে। যাই হোক, এখন আসি একটু লুঙ্গি বুড়িকে নিয়ে। আমি বললাম না এটার মধ্যে একটু দিব, সবাইকেই দিব, পরে তো আসবো অন্য ভিডিও নিয়ে, ঢ্যামনা তো আছেই।
এগুলো আমার আসলে এগুলো আমার কন্টেন্ট না। একটু লুঙ্গি বুড়িকে, লুঙ্গি বুড়ি তুমি কি কমেন্ট করছো, ন্যাপকিন কিনা দিবা? আচ্ছা লুঙ্গি বুড়ি, ন্যাপকিন পরার বয়স তো তোমার হইতেছে গো। ন্যাপকিন পরার কিন্তু বয়স তোমার হইতেছে, আমার না, কিন্তু আমাদেরই হচ্ছে, বুঝছো? তোমার হইতেছে। তুমি ন্যাপকিন, তুমি আগে নিজের চরকায় তেল দাও, এখন তোমার কিছুদিন পরেই তো তোমার ন্যাপকিন পরতে হবে। হ্যাঁ, এই যে পিকনিক পিকনিক পিকনিক, জলনদীপ বাবুর বাড়িতে গিয়ে পিকনিক করে আসলো এই লুঙ্গি বুড়ি, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, জলনদীপ বাবুর বাড়িতে গিয়ে পিকনিক করে আসলা। জলনদীপ বাবু আপনাকে সাবধান করে দিচ্ছি, এই লুঙ্গি বুড়ি যে পাতে খাবে সেই পাতেই হাঁকবে। ঠিক আছে, যে পাতে খাবে সেই পাতেই হাঁকবে। কারণ আপনার বাড়িতে এই যে পাত পুড়ে খেয়ে আসলো, ভিডিও করে আসলো, নিজের স্বার্থটা ঠিক করে আসলো, কিন্তু কিছুদিন পরেই কিন্তু আপনার নামে একেবারে এত মিথ্যা দুর্নাম রটিয়ে রটিয়ে ভিডিও করবে। এই লুঙ্গি বুড়ির এটাই কাজ। কিছুদিন আগে আমি এটা তুলে ধরতে পারতাম, কিন্তু দরকার নেই। ঠিক আছে, কিছুদিন আগে এই সুতোপার যখন বার্থডে ছিল, ঠিক আছে, সুতোপার যখন বার্থডে ছিল, সুতোপার বাড়িতে গিয়ে পাত পুড়ে খেয়ে ভিডিও করে হেনা তেনা কত আনন্দ ফুর্তি করে করে খেয়ে এসে এখন সুতোপাকে কি করছে? সুতোপাকে বাদ দিচ্ছে এই লুঙ্গি বুড়ির এটাই কাজ। কারণ যে কয়টা গেছে আপনাদের বাড়ি, দুজন বাদ দিয়ে, দুজনকে আমি চিনি না, আর যে দুজন তিনজন, ঠিক আছে, তিনজন আছে না ধান্দাওয়ালি, শুধু নিজের স্বার্থটা গুজে রাখে, বুঝেছে? লুঙ্গি বুড়ি, এখন তোমাকে শুনো, একটা কথা বলছি, তোমার তো ন্যাপকিন পরার বয়স কিন্তু তোমার হয়েছে, আমার না, বুঝেছো? নিজের চরকায় তেল দাও, তারপরে অন্যকে বলতে আসো, কমেন্ট করো, কমেন্ট মারো, তাই না লুঙ্গি বুড়ি? লুঙ্গি যাই হোক, এই মন্দিরা, তোমাকে একটা কথা বলছি, সত্যি তুমি ভাজা মাছ উল্টে খেতে, মানে ভাজা মাছ উল্টাতে পারো না তাই মনে হচ্ছে, কিন্তু তুমি ন্যাকার ষষ্ঠী, তুমি সব জানো, তুমি এগুলো রঙ্গলীলা করে, এগুলো রঙ্গ তামাশা করে সবাইকে বোকা বানাও, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি, তোমার ভালো সুস্থ টাকা, তাই পরের ভিডিও আছে ঢ্যামনাকে নিয়ে, অবশ্যই তোমরা তৈরি থাকো।